যেটা আপনি আমার অনুপস্থিতিতে বলেন আমি শুনলে কষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সত্যি অপরাধটা করে থাকে, যদি সত্যি অপরাধটা করলো, সত্যি এই কাজটা সে করেছে, এরপরে যদি আমি করি তাহলে এটা গীবত হবে। আর যদি অপরাধ না করে থাকে, যদি সচ্ছন্দ অপরাধটা করে থাকে, এটাও জানতে পারেন তাহলে এটা গীবত। আর যদি এটার ধারে কাছেও না, এটা কয় না হুজুরে, কিন্তু এটা দেখবেন দোকানপাটের মধ্যে আলোচনা হয়, তাহলে এটা হবে তহমত। এটা হবে তহমত, মানুষের অনুপস্থিতি কিছু বলার নামে হচ্ছে গীবত। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন শরীয়ত সম্মত গীবত করে, কি বুঝেন না, শরীয়ত সম্মত গীবত করে আল্লাহ মাফ করো বলা উচিত না, না বললেও আছে না এরকম মানুষ। আগে লাগছে মাপছে আল্লাহ মাফ করো বলা উচিত না, না বললেও পারে না, এরপরে বলা শুরু করে, এই যে বলা শুরু করছে। আবার কেউ বলে চামটা আছে না দেখবেন, তুই যে হক কথা কস, তোর মতো মানুষই হয়, তোর মতো মানুষই হয় না, এরকম মানুষ। এরপরে বলা শুরু করে দেয়। এখন আসেন, এই গীবত মানুষ কখন করে, মানুষ কি কারণে মানুষ গীবত করে? মানুষ 4টা কারণে গীবত করে। কয়টা কারণে? 4 কারণে মানুষ গীবত করে। 1 নাম্বার হচ্ছে রাগ পোষণের জন্য, অন্যের উপর রাগ হয়ে আছে, এখন রাগ কেমনে সে কি করবে, রাগ পোষণের জন্য মানুষের গীবত করে। এখন আমি আপনার সাথে পারবো না, কি করবো, আপনি তো আমার ইচ্ছা মতো কইছেন, এবং রাগ পোষণের জন্য আপনার অনুপস্থিত আমি আপনার সমালোচনা করবো। 2 নাম্বার হচ্ছে কারো সাথে সুর মিলানোর জন্য গীবত করে। কারো সাথে সুর মিলানোর জন্য গীবত করে। আপনার কাছে একজন দামি মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালার কাছে এবার অপরের নামে গীবত করতেছে, আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন, ঠিকই কইছেন, অথচ আপনি কিছুই জানেন না। এই জন্য মানুষ গীবত করে, সুর মিলা, এটাও গীবত। আপনি তো কইছে, মাথা লাগাইছেন, এটা কি বলতে গেছে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমরা গীবত করি অন্যকে নিচে নামানোর জন্য। এমন আছে না নাই? কারণ হ্যাঁ যদি সমাজে সবাই দাম দেয়, আমারও তো কেউ দাম দেয় না, এই জন্য হ্যাঁ নিচে নামানোর জন্য আমি আর গীবত করি, আছে না নাই? নিচে নামানোর জন্য, আমি একটু উপরে উঠনের জন্য গীবত করে। 4 নাম্বার হচ্ছে মানুষ গীবত করে ঠাট্টা মশকরা এবং লোককে হাসানোর জন্য মানুষ মাঝে মাঝে গীবত করে। মানুষকে হাসানোর জন্য মানুষ গীবত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার স্ত্রীর কাছে একজন চরিত্রহীন একজনের চরিত্র নিয়ে কথা বলছেন। আল্লাহ রাসূল সতর্ক করলেন, অমুক লোকটা ভালো নয়, সে তোমার ঘরে আসলে, তোমার সাথে মিশলে, তোমার সাথে আলাপ করলে তার সাথে বেশি তুমি সময় দিও না। বলুন তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাসূল তার স্ত্রীকে বললেন, অমুক মহিলাটা তার সাথে মিশো না। অন্যের অনিষ্ট থেকে কাউকে বাঁচানোর জন্য তার পিছনে যদি তার দোষ চর্চা করেন, এটা গীবতের অংশ হবে। যেমন আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, এটা কিন্তু আমি জানি, আপনি কিন্তু, আপনার একজন চোরের সাথে বন্ধুত্ব আছে, আপনি জানেন না, আমি কিন্তু জানি। এখন আপনার ঘরে সে আসা যাওয়া করে, প্রত্যেকদিন আসা যাওয়া করে। এখন আপনাকে যদি আমি বলি, ভাই তুমি যার সাথে বন্ধুত্ব করেছো তার কিন্তু হাত তত একটা ভালো না, তোমার ঘরে আসা যাওয়া করে, তোমার সাথে বন্ধুত্ব আছে, তোমার দামি মোবাইলটা একদিন দেখা উধাও হয়ে যাইতে পারে, এই জন্য তুমি সেই ফেরাই করো। এটা গীবতের অংশ হবে না, এটা আমি আপনাকে সতর্ক করার জন্য বলছি, কারণ আপনি সতর্ক হয়ে গেলেন, এটা গীবতের অংশ হবে না। কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে আপনি কিছু বলেন, আপনার ক্ষতি হতে পারে, এটা থেকে বাঁচানোর জন্য যে আমি আপনাকে বলি, এটা গীবত হবে না। আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, আমার কাছে একজন জিজ্ঞেস করলো আমার আব্বার হিসেবে, হুজুর আপনি ছোটবেলা থেকে মেয়েটার দেখছেন বড় হয়েছে, আপনারা দেখেন ভালো জানেন, আমি আমার ছেলের জন্য মেয়েটা বিয়ে দিতে চাচ্ছি, আমানতদার হিসেবে আপনাকে বলতেছি, মেয়েটা কেমন, আমাকে আমানতদার হিসেবে বলেন।
এখন আমি বললাম মেয়েটা আলহামদুলিল্লাহ রূপে গুণে সব দিক দিয়ে খুব ভালো, কিন্তু বিয়ের পরে দেখেন, বিয়ে করাতে যে দেখেন মেয়ে নাকি আগে একবার গেছে, মেয়ের চোখ একটা টেকরা। এখন আপনি মনে মনে কইবেন রবিউল ইসলাম মিয়াজি হুজুর খুব ভালো, এটা কইবেন? কইবে হাই হাই করলো কি? তার আমি আমানত দ্বারা সাহেব বলছিলাম সেটা কি করলো? বরঞ্চ আপনি বলবেন আপনি বিবাহ করাতে পারেন, আমার কাছে আমানত দ্বারা এসে বলেছেন, তবে আমি দেখেছি, আমি শুনেছি তার একটা চোখের একটু প্রবলেম আছে, আপনি বুঝে শুনে আপনি বিয়ে করাইয়েন, এটা গীবত হবে না, এটা গীবত হবে না। কাউকে অনিষ্ট থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য আপনি সতর্ক করেন, উদ্দেশ্য যেটা থাকে, তাহলে এটা গীবত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গীবতের মতো নির্দিষ্ট গুনাহ থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি